অতীতে ঢাকঢোল পিটিয়ে প্রজাদের কোনো ঘোষণা বা আদেশ জানাতো রাজা বাদশাহ ও জমিদাররা। এখন সেই প্রথা না থাকলেও অনেক সময় ঢোল পিটিয়ে জমির মালিকানা বুঝিয়ে দেওয়ার নজির দেখা যায়। নীলফামারীর সৈয়দপুরে এভাবেই ঢোল পিটিয়ে ও লাল পতাকা টাঙিয়ে জমির দখল বুঝিয়ে দেয়া হলো ক্রেতাদের। প্রতারণার শিকার হয়ে দীর্ঘ ৫ বছরের অপেক্ষা ও ৪ বছরের আইনি লড়াই শেষে আদালতের নির্দেশে নিজেদের জমি ফিরে পেলেন তারা। সৈয়দপুর দিনাজপুর মহাসড়কের পাশে ২৯% জমি কেনার জন্য যৌথভাবে বায়না রেজিস্ট্রি করেন ৩ ক্রেতা। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। পরে সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হলেও জমি বিক্রি করতে অস্বীকৃতি জানান বিক্রেতা। বাধ্য হয়ে ২০২২ সালে তারা আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ ৪ বছর পর ক্রেতাদের পক্ষে রায় দেন আদালত। গত শনিবার আদালতের নির্দেশনা অনুযায়ী ঢোল পিটিয়ে লাল পতাকা টাঙিয়ে এবং আদালতের আদেশনামা প্রকাশের মাধ্যমে ক্রেতাদের জমির দখল বুঝিয়ে দেয় প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উৎসুক জনতা। ক্রেতারা জানান, জমি কেনার আগে অবশ্যই নিয়ম অনুযায়ী বায়না রেজিস্ট্রি করা উচিত। এতে ভবিষ্যতে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে যায়।